জুলাই সনদ নিয়ে নানান রকম অনিশ্চয়তা এখন পর্যন্ত দেখা যাচ্ছে। বিশাল অনুষ্ঠান করার চেষ্টা ছিল, তা হয়েছেও বটে, কিন্তু মনে হয় যেন পাবলিকের সাথে, সাধারণ মানুষের সাথে এই অনুষ্ঠানের সম্পৃক্ততা অনেকটাই কম, নেই বললেই চলে। এর কারণ কি? দূরত্বটা কি? কোথায় সমস্যা? দেশ কি ডাকাতের কবলে পড়ে গেল? দেশ কি অনিশ্চয়তার মধ্যে চলে গেল? সেনাবাহিনী কি আসলেই, অর্থাৎ ইউনূস যে অসভ্য গং নিয়ে আসলে কি ডক্টর ইউনূসকে নাজেহাল করে ফেলেছে? চেষ্টা তো করেছে অনেক আগ থেকেই। এই ব্যাপারগুলো কিন্তু নানান অনিশ্চয়তার মূলক প্রশ্নের তৈরি করছে, এবং সেই প্রশ্ন সাধারণ মানুষের মাঝে জাগছে। এর এক নাম্বার কারণটি হলো মিডিয়ার কনস্পাইরেসি। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোতে যে টক শো হয়, পত্রিকাগুলোতে যে হেডিং লিডিং নিউজ হয়, এরাই মূলত জনমনে বিভ্রান্তি তৈরি করেছে, জুলাই সনদের সাথে মানুষের দূরত্ব তৈরি করেছে, এবং ডক্টর ইউনূসের পালস বুঝতে, মেসেজ বুঝতে মানুষকে ব্যর্থ করে দিয়েছে। মানুষের পালস বুঝতেও ডক্টর ইউনূসকে দূরে সরিয়ে দিয়েছে। এর বাইরে এই ছাড়া আর কোনো কারণ নেই। একটাই কারণ, বাংলাদেশের এই যে ধরেন যে রিনাউন্ড টকশোগুলো হয়, যে টকশোগুলো মানুষ পরিচিত, মোটামুটি দেখার চেষ্টা করত, এখন যদিও কমে গেছে, এরাই যে টকশোগুলো যারা পরিচালনা করে, এদের ব্যাকগ্রাউন্ডে যাদের চেহারা আমরা দেখি না কিছু লোক থাকে। ধরেন আপনার এই খালেদ মহিউদ্দিন, কিন্তু খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানের প্রডিউসার না, অনুষ্ঠানটা সাজিয়ে দেয় কে? অন্য একজন প্রডিউসার থাকে। আপনারা অনুষ্ঠানের শেষে যখন নাম উঠে তখন দেখতে পারেন কি প্রশ্ন করা হবে, কোন কোন অতিথিতে ডাকা হবে। দেখা গেল জুলাই সনদ নিয়ে কথাবার্তা চলছে গত এক সপ্তাহ যাবৎ, যে এটা বড় অনুষ্ঠানের মাধ্যমে জুলাই সনদ স্বাক্ষর হবে। এরা দুটি কাজ করেছে। কোনো কোনো চ্যানেল জুলাই সনদ সংক্রান্ত কোনো টক শোই করে নাই, তারা টক শো করছে ওই সেনাবাহিনীর অ্যারেস্ট নিয়ে, তারপরে তারা টক শো করছে বিদেশের টাকা পাচার নিয়ে, এটাকে আড়াল করে রেখেছে। হ্যাঁ, জুলাই সনদটাকে সামনে আনতে দেয়নি। আর কেউ আছে জুলাই সনদ দিয়ে টক শো করেছে, কিন্তু এটা নিয়ে বিভ্রান্ত ছড়িয়েছে। জুলাই সনদ না করলে কি হয়েছে, এটা এমন কি দরকার, এটা নিয়ে এই চালাকি করছে। বিশেষ করে ধরেন খালেদ মহিউদ্দিন টাইপের যারা, এটার কি দরকার, এটা এমন জরুরি কি, মানুষ ঠিক থাকতেই তো হলো, হাসিনা তো পালিয়েছে, জুলাই সনদ আর প্রয়োজন নেই, এই ধরনের বিভ্রান্তি তৈরি করেছে তারা। এক যে যেভাবে পেরেছে 100%-এ 100% একটি মিডিয়াও জুলাই সনদ ইস্যুতে সঠিক ভূমিকা পালন করতে পারেনি না, ব্যর্থ হয়েছে না, ইচ্ছাকৃতই করেনি। তারা এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। এর কারণ দুটি, একটি হলো ভারতকে খুশি করা, এবং বর্তমানে ওয়াকারকে খুশি রাখা। ওয়াকারকে নিয়ে আমরা অনেক স্যাটায়ার করি। এখন ওয়াকার এখন হাসাহাসির পাত্র। সে একটা জোকার, জাতীয় জোকারে পরিণত হয়েছে। না পারছে সে নিজেকে রক্ষা করতে, না পারছে সে দেশকে রক্ষা করতে বা দায়িত্ব পালন করতে। এরা আসলে কখনোই দায়িত্ব পালন করেনি। তারা এসেছে যে তারা অ্যাপয়েন্ট করেছে পারিবারিকভাবে, তাদের প্রতি আনুগত্য থাকতে, তাদের পা ছুঁয়ে সালাম করতে, আত্মীয় স্বজনকে রক্ষা করতে, এটাই ছিল তার প্রতি দায়িত্ব। সে এটাই করে যাচ্ছে। এখন জুলাই হওয়ার কারণে আমরা সেই জিনিসটা জানলাম। বাংলাদেশের অর্থ কতভাবেই না অপচয় হয়, দুর্নীতি করে অপচয় হয়, ভুল প্রজেক্টের মাধ্যমে অপচয় হয়, ভুল বিদেশ ভ্রমণের মাধ্যমে অপচয় হয়। এসব অযোগ্য অথর্ব, এতদিন জানতাম আমলাতন্ত্রে অযোগ্য লোকদেরকে প্রমোশন দিয়ে আমলাতন্ত্রের নেতৃত্ব দেওয়া হয়, এখন দেখতেছি সেনাবাহিনীতেও সেই অবস্থা। কি সুন্দর একটা সেনাবাহিনীকে বনসাই বানিয়ে রেখেছে এইসব ওয়াকারেরা। এবং সর্বোপরি জুলাই সনদ স্বাক্ষর হলো, মানুষের সাথে পালস, হার্টবিটের মিলে নাই সরকারের সাথে। যত আগ থেকে তারা আলোচনা করেছে,
সেই অনুযায়ী মিডিয়াগুলো কোনোভাবেই তাদের দায়িত্ব পালন করেনি। আমরা কি মিডিয়াগুলোকে চিনে রাখলাম না? আমরা কি শুধু ওয়াকারকেই চিনেছি? আমরা কি শুধু হাসিনাকেই চিনেছি? আমরা কি শুধু আলী ইমাম মজুমদারকে চিনেছি? আমরা শুধু নিকোল, জিল্লুর, গোলাম মর্তুজা, রাকিব হোসেন, বিবিসি বাংলার আকবর, কাজী জেসিন এদেরকেই চিনিনি। আমরা কালের কণ্ঠও চিনেছি, প্রথম আলো তো আমরা আগেই চিনেছি। কে রয়ের, সরাসরি রয়ের, কে হলো সেনাবাহিনীর হয়ে রয়ের, কেউ হলো জাতীয় পার্টির হয়ে রয়ের কাজ করে। যেমন যমুনা টিভি জাতীয় পার্টি হয়ে রয়ের কাজ করে। জাতীয় পার্টি হলো রয়ের স্টাবলিশড দালাল। হ্যাঁ, এখন জাতীয় পার্টির নির্দেশে যমুনা টিভি কাজ করে। যমুনা টিভির খবর কি হবে? যমুনা টিভির কোনো খবর কি দেখেছেন জাতীয় পার্টির বিরুদ্ধে যেতে? যায়নি। তো এভাবে জুলাই সনদ এদেশের মানুষের সাথে এরা বিট্রে করে বাংলাদেশের মিডিয়াগুলো। এখন আমাদের বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের সাধারণ মানুষ ইউনূসকে অসম্ভব ভালোবাসে, এখানে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তারা এখন জামাতকে ভালোবাসে, এনসিপিকে ভালোবাসে, কিন্তু দেখবেন বাংলাদেশের মিডিয়াতে এই অনুভূতির প্রতি কোনো সম্মান নেই। তাদের কাজ হলো মানুষের অনুভূতিকে আর নষ্ট করে দেওয়া, অনুভূতিতে আঘাত দেওয়া, হ্যাঁ, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সংশ্লিষ্ট অতিথি আনা। যেমন আনিস আলমগীরকে কি এই দেশের মানুষ দেখতে পারে? আনিস আলমগীর কি সৎ? আনিস আলমগীর কি খুব তারকা সাংবাদিক, নির্ভরযোগ্য, সে কি বিশ্বাসযোগ্য? তারপরও কেন আনা হবে তাকে? এটা একটা জিজ্ঞাসা না আমার আপনার, খুব স্বাভাবিক। এটা কি মিডিয়ার নৈতিকতার প্রশ্ন না? মিডিয়ার যে পলিসি নিয়ে আপনি কি প্রশ্ন তুলতে পারেন না? পারি আমরা। এখন তাহলে আমরা কোন ডাকাতের কবলে আছি? আমরা এখন মিডিয়ার ডাকাতের কবলে আছি, মিডিয়ার অপপ্রচারের ডাকাতির কবলে আছি, মিডিয়া নামক দানবের ডাকাতের কবলে আছি। এই মিডিয়া না থাকলে আর কি হইবে? আমরা এই মিডিয়া লইয়া কি করিব? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।